আসসালামু আলাইকুম সুপ্রিয় ভাই ও বোনেরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকের পর্বে বিকেলে চায়ের সাথে ভালো একটি নাস্তা আমি তৈরি করে দেখাবো। আর এটি খুব সহজভাবেই করা যায়, আর যে কেউ সুন্দরভাবে যদি পুরো ভিডিওটা দেখেন অবশ্যই আপনিও এটি তৈরি করতে পারবেন। চলুন তাহলে আজকের এই নাস্তাটুকু তৈরি করতে কী কী লাগছে। এখানে আমি একটি বাটিতে 2 বাটি ময়দা নিয়ে নিব। আমি যতটুকু পরিমাণ বানাবো তার জন্য এরকম নিয়েছি, আপনারাও যতটুকু লাগবে সে আন্দাজ করে দিলে হবে। এখানে আমি যে বাটিটুকু দিয়ে নিয়েছি সে বাটি দিয়ে আমি 2 বাটি এখানে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু লবণ, আর সাথে দিয়ে দিব 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল। আমরা সাধারণত যেভাবে পরোটা তৈরি করি সেই খামিরটুকুর মতোই এটাকে করে নেব। এখন আমি তেলটুকু দিয়ে সব কিছু দিয়ে দেওয়ার পর একটু ভালো করে হাতে মেখে নিব। ভালো করে একটু মিশিয়ে নিতে হবে তেল দেওয়ার পর। আর পানিটুকু একবারে না দিয়ে একটু একটু করে দিয়ে ডোটুকু তৈরি করবে। যদি একবারে দিয়ে দেন তাহলে অনেক সময় দেখা যায় কি ডোটুকু নরম হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তাই অল্প অল্প পানি দিয়ে আমরা পরোটা যেভাবে তৈরি সেই খামিরটুকু এখানে তৈরি করে নিতে হবে। আমি আবারও আমি ডোটুকুকে ভালোভাবে মেখে নিয়েছি। এখন এটাকে রেস্ট 10 মিনিটের জন্য। আর 10 মিনিট পর আমি ঢাকনা উঠিয়েছি। এখন আবারও একটু ভালো করে হাতে মেখে নিব। আর দেখুন ডোটুকু কতটা সুন্দর হয়েছে, সেট হয়ে গিয়েছে। এখন আমি আবারও একটু হালকাভাবে মেখে নিব। নিয়ে আমি পরোটার জন্য একটি ডো ভাগ করে নিয়েছি। আমি এরকম করে সব পুরোটা ভাগ করে দেব। আমি আজকে যতগুলা বানাবো তার জন্য। এখন আমি একটি ডো নিয়ে এখানে রুটি বেলে নিচ্ছি। আমি এরকম করে রুটিটুকু বেলে নিয়েছি, আর বেশি পাতলাও করিনি। বেশি আমি আরেকটি রুটি তৈরি করে নিব। একটার জন্য 2টো রুটি লাগবে। আমি আবারও আরেকটি রুটি এখানে বেলে নিচ্ছি। আমার রুটি বেলা হয়ে গেছে। আর এখানে আমি একটি পেঁয়াজ নিয়েছি, ধনেপাতা করে নিয়েছি, কাঁচা মরিচ কুচি করে নিয়েছি। আর আজকের এই নাস্তাটুকু তৈরি করতে এরকম আমার বাটি লাগবে স্টিলের। আমি বাটির মধ্যে একটি রুটি এভাবে ছড়িয়ে নিয়েছি। আপনারা দেখে বুঝতে পারবেন আমি কিভাবে রুটিটুকু দিয়েছি। আর লাগবে একটি ডিম। আমার প্রত্যেকটি নাস্তা তৈরি করতে এক একটি ডিম লাগবে। এখন দিয়ে দিচ্ছি সামান্য কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি,
আর দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ। আমি উপরে আরেকটি রুটি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে সাইডগুলোকে একটু সিল করে নিব। আমি একটি স্টিলের প্লেট এখানে নিয়েছি, নিয়ে আমি উল্টিয়ে এভাবে পিঠাটুকু দিয়ে দিয়েছি। দেখুন কিভাবে করেছি, আর একটু চাপ দিয়ে আমি আটকে নিয়েছি, আর পাশগুলো থেকে আমি রুটিগুলোকে কেটে নিয়েছি। এই তো একটি হয়ে গেল। এখন আমি চুলোতে আমি পরিমাণ তেল বসিয়ে দিয়েছি, হালকা গরম হলে আমি এটুকু দিয়ে দিব এখানে ভাজার জন্য। একটু খেয়াল করে দেখেন আমি কিভাবে দিচ্ছি, এভাবে একটু ঝেড়ে নিলেই পিঠুকু পড়ে যাবে। দেখতে ঠিক পুরি যেরকম আমরা বাজার থেকে খেয়ে থাকি বা বাসায় তৈরি করে থাকি, সেম ওটার মতোই। এটা খেতে অনেক ভালো লাগে। আর এই পর্যন্ত যদি আমার ভিডিওটা একটু হলেও আপনার ভালো লেগে থাকে বা আমার চ্যানেলে আপনারা নতুন, তাহলে তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে কমেন্টে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। আর একটি হয়ে গিয়েছে, ঠিক এরকম করে আমি ব্রাউন কালার করে তো ফেলবো। আমি আরেকটি করে দেখছি, আবারও দুটি রুটি আমি তৈরি করে নিচ্ছি। প্রত্যেকটি পিঠা তৈরি করে সাথে সাথে তেলে দিয়ে নিতে হবে, রেখে দেওয়া যাবে না। তাই আমি একটি পিঠা তৈরি করে আমি সাথে সাথে ভেজে নিয়ে আবার আরেকটি তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি। এখন আমি রুটি এখানে তৈরি করে নিব। আবার ঠিক সেম প্রসেসে একটি রুটি দিয়ে ডিম দিয়েছি, ধনেপাতা কুচি দিয়েছি, কাঁচামরিচ, পেঁয়াজ, লবণ সবকিছু দিয়ে আমি আরেকটি রুটি উপরে একটু সিল করে নিব। নিয়ে স্টিলের প্লেটে এভাবে দিয়ে চতুর্পাশে রুটিটাকে কেটে নিব। আমি আবার আস্তে চলে গিয়েছি, আমি আরেকটি এখানে দিয়ে দিয়েছি। এক পাশ হয়ে আসলে তারপর উল্টে দিয়ে দিতে হবে। আজকের এই রুটিকে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আবার ব্রাউন কালার করে আমি দ্বিতীয়টি ভেজে তুলছি। এভাবে প্রত্যেকটি নাস্তা তৈরি করে নিব। আর মতো এখানেই বিদায় নিচ্ছি। পরে কোনো নতুন রেসিপি নিয়ে সাপড়বে আসবো। সেভাবে ভালো থাকবেন, সুস্থ থাকবেন সে কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি আমি, মৌসুমী জাহানুল। আর আমার পরিবারের জন্য এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।